আচ্ছা বলেন তো, শুধু কি রক্তের সম্পর্কে আত্মীয় হয়? আমার তো মনে হয় আত্মায় আত্মায় মিলে গেলেই আত্মীয় হয়। কাউকে মন থেকে ভালোবাসলে তার প্রতি মায়া বাড়ে। তাকে কেউ কটু কথা বললে আপনার মনে আঘাত লাগবে। সে চলে গেলে আপনি বিষণ্ণতায় ভুগবেন। অনুপস্থিতি আপনার মনে দাগ কাটবে। এটার নামই হচ্ছে ভালোবাসা। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার আপুরা এবং ভাইয়ারা, সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিও আরম্ভ করলাম। আমরা কিন্তু অলরেডি নাস্তা খেয়ে ফেলেছি। আমার ছোট মেয়েটা যেহেতু জ্বর, ও বলল ওর গলা ব্যথা করে। ও আসলে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। তারপর কালকে দেখলাম আবারও জ্বর আসছে। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, কি করব বুঝতে পারতেছি না। তো ওর নাকি গলা ব্যথা করে, তো ভাবছি একটু আদা চা করি, তার জন্য চা বসিয়ে দিলাম। আমি গত 3 দিন আগে বা 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম মম হীরা আপুর কথা। তো সেটা কি আমার অপরাধ হয়েছে? তা আমার একজন আপুর প্রশ্ন ছিল, মম হীরা আপু আমার কি হয়? ইনশাল্লাহ আপু আমার কি হয় সেটা তো অবশ্যই বলবো। আপু আমার পরম আত্মীয়, সেটাও আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এই কেটলিটাতে আমি যদি অতিরিক্ত পানি দিয়ে ফেলি আর যখন চা পাতাটা দেওয়া হয় তখন উতলিয়ে কিন্তু পড়ে যায়। সেটা একটা দারুণ সমস্যা। তো যাই হোক, আমরা 3 জনে চা খাবো, এতটুকুই যথেষ্ট। তো চা করা শেষ হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া বাসায় ছিল, ওনাকে চা দিব, আমি খাবো। পাশাপাশি আমার অসুস্থ মেয়েটাকে চা দিব। তো এখন বলতেছে একটু পরে খাবে। তো আমাদের দুজনে চাটাই নিয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিও ছেড়ে যাননি, দেখতেছেন, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, কিন্তু বিশ্বাস করেন আমার অনেক উপকার হবে। আমি আজকে কোনো আপুর কমেন্টস পড়তেছি না, তবে একজন আপুর নিকট আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই মুহূর্তে আমি আপুর আইডিটার নাম মনে নেই, ইনশাল্লাহ পরবর্তীতে আমি প্রত্যেক আপুর আইডির নাম নিয়ে তারপর কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। তো আপু আমাকে বলেছে আপু সম্ভব হলে ভয়েসটা একটু জোরে দিও, কেননা আপু বলেছে যে আপু কাজ করতে করতে ভিডিও দেখে, তো আস্তে কথা বললে আসলে তেমন করে শোনা যায় না। তো আস্তে হয়তো আমার ভয়েসটা শোনা যায়। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও এখন আমি কমেন্টসটা পড়েছি, তোমার আইডির নাম এখন আমার মনে নেই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের আইডির নামগুলা আমি নিয়ে কমেন্টসগুলো পড়ব। তো এই তো, যেহেতু আমরা সকালে হালকা পাতলা নাস্তা খেয়েছি, তো এই জন্য এখন ব্রেড ছিল আর বিস্কিট ছিল, সেটা দিয়ে দিলাম। তো এখানে আমার কাজ আছে, তার জন্য আমি কি করলাম, নিজের চাটা নিয়ে আসলাম আর কি। তো এখানে খাবো আর কাজ করব। তো আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন মম হীরা আপুকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। তো সেখানে যারা মম হীরা আপুকে ভালোবাসে, হীরা আপুকে ভালোবাসে, তারা অনেকেই এসে কমেন্টস করেছেন। আসলে তার মাঝে বেশিরভাগই দেখা যায় পজিটিভ কমেন্টস, আর নেগেটিভ কমেন্টস যে আসে না তা না। তো একজন তো আমাকে জিজ্ঞাসা করছে আপনি ওনাকে ভিডিও বানিয়েছেন, আপনি ওনার কী হন? আরেকজনে বলেছে যে মম হীরা আপুকে ফুজি করে দেখা যায় যে ভিউজ কামানো হচ্ছে আর কি। তা আসলে আপনি যেমন মম হীরা আপুকে ভালোবাসেন, আমিও ভালোবাসতাম। ওনার ভিডিও, ওনার দেখা যায় যে ভয়েস সব মিলিয়ে আসলে ভালো লাগতো আপুর ভিডিও। তো হয়তো আপনার খারাপ লেগেছে, আমি খারাপ লাগার মতো কোনো কথাই বলিনি। কেন আপু ভিডিও ছেড়ে চলে গিয়েছে, আপুকে নিয়ে কেউ কটু কথা বলেছে, তো অনেকেই মনে করতেছে সেই কারণে আপু ভিডিও ছেড়ে চলে গিয়েছে। আসলে ব্যাপারটা সেরকম না। তো যারা পুরো ভিডিও দেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে, সুন্দর সুন্দর কমেন্টস করেছে। আর যারা পুরো ভিডিও না দেখে টেনে টেনে ভিডিও দেখেছে তারা কিন্তু অনেকে দেখা যায় আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। তো আগে আসলে নেগেটিভ কমেন্টস দেখলে প্রথম খুব খারাপ লাগতো। এখন ওই যে বললাম গন্ডারের চামড়া হয়ে গিয়েছে, এখন আর খারাপ লাগে না। এখন মনে হয় আমাকে কেউ কমেন্টস করতেছে, তার মানে সে 2 মিনিট হলেও আমার ভিডিও দেখছে, তাই আমাকে যদি খারাপ কথাও বলে তাতে আমার মানে যায় আসে না। তো হীরা আপু আমার কি হয় সেটাই জানতে চেয়েছেন। তো আমি আসলে কি বলবো, যখন কোনো খারাপ কমেন্টস আসে আমাকে আমার মেয়েও বলবে যে সেটা একদমই ডিলিট করে দিবা, ওইটা দেখলে তোমার বারবারই মন খারাপ হবে। তা আমি বলছি আসলে উনি আমার পরম আত্মীয়, আত্মার আত্মীয়। মানে আমার ভালোবাসার একজন মানুষ। আর মানে লাইফে হয় কি, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোনের সাথে কিন্তু সম্পর্কটা খুব মধুর হয়।
যারা আমরা বিয়ে হয়েছে তারা যখন একবারে বাপের বাড়িতে যাই বেড়ানোর জন্য, যখন কাজিনদের সাথে দেখা হয়, খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই বোনের সাথে দেখা হয়, তখন সম্পর্কটা কেমন হয় বলেন তো? একজন একজনকে জড়িয়ে ধরি, দুনিয়ার কথা বলি। তো আমি মনে করি কাজিনদের চেয়ে আপন কে আছে, মানে আত্মার আত্মীয় যারে বলে। তো মমহিরা আপু কিন্তু আমার খালাতো বোন, সেটাই আপনারা এখন মনে করেন। আশা করি আপু আপনার উত্তর পেয়েছেন। আর আরেকজন আপু বলেছে যে ভিউজ কামানোর জন্যই এসব ধান্দা আর কি। তা আসলে আমরা যারা ইউটিউবিং করতেছি তাদের কিন্তু এখন ভিউজটাই দরকার। যতটুকু ভিউজ হয় আলহামদুলিল্লাহ, তবে আপুর নাম নিয়ে যদি আমার ভিউজটা আর একটু বেশি হয়, আমি আশা করি আপনার কোনো ক্ষতি হয় না, আর আমারও ক্ষতি হয় না, আমারও লাভই হয়, এটাই আর কি। তো যাই হোক, কতজন কত কথা বলবে, আসলে মন খারাপ হয় না তবে কমেন্টসগুলো দেখলে প্রথম তো একটু খারাপই লাগে। তো আল্লাহ হেদায়েত করুক যারা আসলে নেগেটিভ কমেন্টস করতে আসে আর কি। সন্ধ্যাবেলায় একটা কমেন্টস পেলাম আহানাফ আইডি থেকে সম্ভবত। তো আইডি থেকে আমাকে কমেন্টস করা হয়েছে যে আপু আপনাদেরকে দেখে আমরা শিখি, তো একটা কথা বলে দিবেন যারা ভিডিও দেখে যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো আপনাদেরকে বলছি, আসলে যারা নতুন আসতেছে, একদম নতুন, তো তারা কিন্তু এটার জন্য খুবই সমস্যায় পড়তে হয়, যারা টেনে টেনে ভিডিও দেখেন বা সম্পূর্ণ ভিডিও না দেখেন। আমি আমার চোখে অনেককে দেখেছি ওয়াচ টাইমের জন্য অনেক হ্যাসেল পোহাতে হয়। তো আপনারা যারই ভিডিও দেখেন কমপক্ষে 5 মিনিট দেখবেন, আর যদি আপনাদের সময় না থাকে অন্তত 2 মিনিট দেখবেন, তাহলে কমেন্টসটা স্প্যাম হয় না। আর স্প্যাম কমেন্টস কিন্তু খুবই খারাপ, আপনিও আপনার কমেন্টসটা খুঁজে পাবেন না পরে। আর যারা নতুন তাদের তো বুঝেনি, চ্যানেলের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তো আমি কালকে ওয়াইটি স্টুডিওতে ঢুকে একটা আশ্চর্যের ঘটনা দেখলাম। আমার চ্যানেলটা কিন্তু মেয়েদের থেকে পুরুষরাও বেশি দেখে। তা আমি জানি না আমার কোন ভাইয়ারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের নিকট আমার অনেক অনেক আইডি, হয়তো আসলে ভাইয়ারা দেখেন না, ভাইয়াদের আইডি থেকে আপুরা দেখে আর কি। তো সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে অনেক কাজ শেষ করে ফেলেছি কিন্তু আমি। তার মাঝে দেখেন শিং মাছ পরিষ্কার করার জন্য ভিজিয়ে রেখেছি। এটা কি কি দিয়ে ভিজিয়েছি সেটা আমার এমএন কুক চ্যানেলে আমি আপলোড করব। আশা করি আপনারা যারা আমার এমএন কুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। আর এই শিং মাছ এভাবে ভিজিয়ে রেখে যদি এত সাদা হয়, তাহলে বুঝেন কত উপকার হবে, আপনার সংসারে অনেক টাকা বেঁচে যাবে। সাথে সাথে আপনি যে কষ্ট করতেছেন সেটাও কিন্তু আবার হয়ে যাবে। তো এখন আমি হালকা পাতলা একটু ঘষা দিলেই কিন্তু বাকি যে কালোটা আর কি সেটা উঠে যাবে। আর না দিলেও সমস্যা নেই, এরকমও খাওয়া যায় আসলে। আর এই তো শিং মাছ দিয়ে তরকারি রান্না করেছি, খুব মজা হয়েছিল তরকারিটা। আবারও বলছি, এমএন কুক আমার চ্যানেলে আমি এই শিং মাছ পরিষ্কার করাটা আপলোড করব, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। অনেক স্বপ্ন ছিল এমএন কুক আমার এই চ্যানেলটা আমি 1 বছরের মাঝে মনিটাইজেশন করাবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি আসলে ভিডিও মেক করতে পারি না, ভিডিও দিতেই পারি না। 1 বছর চলে গেল, 200 সাবস্ক্রাইবারও হয়নি, কেননা আমার ভিডিও দেওয়ার উপরে আসলে নির্ভর করছিল চ্যানেল। তো যাদেররা আপনারা নতুন চ্যানেল খুলবেন না, আপনাদের নিকট আমার অনুরোধ রইব, প্রত্যেক দিন আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু চ্যানেল দ্রুত গ্রো করবে। 365 দিন যদি 365 দিন ভিডিও দেন, তাহলে বুঝেন আপনারা যে 2 বছরে কয়টা ভিডিও হচ্ছে। আর 1 বছরের মাঝে একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবে। ওই যে সবই বুঝি, ওই বিচার মানি তালগাছ আমার, সেটাই আর কি। আমি বুঝি ঠিকই, কিন্তু আমি করতে পারতেছি না। আসলে বাচ্চাদের নিয়ে সব কিছু নিয়ে সময় করতে পারি না। তো যখন বৃষ্টি হয় বা বৃষ্টি আকাশে জমে, তখন আমাদের এই পাশে দৃশ্যটা এত সুন্দর লাগে, কেননা এটা পূর্ব দিকের আর কি। তো কিছু কাজ করে আমি আসছিলাম ছাদে, আর ছাদে আসার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা পুঁইশাক নিতে এসেছি। আর এসে দেখলাম এত সুন্দর বৃষ্টির কালারটা আর কি কি বলে এটাকে। তো যাই হোক, তো এই যে দেখেন মরা গাছে আবারও দুন্দুল ধরতেছে, এটা দেখে তো খুবই ভালো লাগছে। আমার গাছগুলা কিন্তু আমি উঠাইনি, নতুন কিছু গাছ লাগিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি আমি, তবে আজকের ভিডিওতে আমি দেখাইনি। ইনশাল্লাহ আমি কিন্তু পরে, এই ভিডিওটাও আমার কয়েকদিন আগে ছিল, যেহেতু আমি এখন প্রত্যেক দিন ভিডিও দেইনি, 3 দিন 4 দিন হয়ে যায়, তো তার জন্য আসলে ভিডিও জোড়া দিয়ে আমি দিয়ে দেই আর কি। তো এখন এই যে 4-5 দিনে কিন্তু এই গাছগুলা অনেক ঝোপালো হয়েছে। তো তারপর আমি দেখাচ্ছি ওদিনের ভিডিও শেষ করে রাতের বেলা আমার মেয়ের যেহেতু জ্বর ছিল, তো আপনাদের ভাইয়া ওর জন্য ড্রাগন ফল নিয়ে এসেছিল।
তো এই ড্রাগনগুলো আমি রেখে দিয়েছি, সেটাও ভিডিও করে রেখেছি। তো রাতেই কিন্তু এই ড্রাগনগুলো বাচ্চারা বেশ, আমি এই ঝুড়িতে রাখার আগেই কিন্তু বাচ্চারা অনেকটাই ড্রাগন খেয়ে ফেলেছে আর কি। তো এখানে 5টা ছিল, এগুলো আমি আমার ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আবারও বলছি, এই মুহূর্তে আমার আইডিগুলোর নাম মনে নেই, তবে আপুরা কি কমেন্টস করছে কিছু কিছু মাথায় আছে আর কি। একজন আপু কমেন্টস করছিল যে আমার এই ফলের ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি। তা আমি জানি না আপু আমার ভিডিওটা দেখে কিনা, মানে আজকে দেখবে কিনা। তা আপু এটা আমি দারাজ থেকে কিনেছি, মাত্র 300 350 এরকম মনে হচ্ছে আর কি আমার। তো বেশি একটা টাকা নেয়নি, কেননা এটা আমি 11 অফারে কিনেছিলাম। তো পরের দিন সকালে তো আবার নাস্তা খেয়েছি, তারপর আমি এখানে চিকেন রান্না করেছিলাম। তো এটা আমার ওই যে বললাম 3-4 দিন ভিডিও গ্যাপ, যেহেতু প্রতিদিন একটু একটু করে আমি ভিডিও রেখে দেই আর কি। আর এই চিকেন বোনাটা এত মজা হয়েছিল আমি কি বলবো। গাছের বেগুন ভাজা করেছি, তারপর এখন আমি একটু সালাদ কেটে রেখে দিব। তারপর কিন্তু ওদিনের ভিডিও শেষ করে ফেলেছি, ওই দিন আর সারাদিন ভিডিও করা হয়নি। এটা দুপুরবেলার ভিডিও ছিল, মানে দুপুরবেলার খাবারের ভিডিও আর কি। তো আজকে মম হীরা আপুকে নিয়ে লাস্ট কথা বললাম। আশা করি আপনারা বুঝবেন, ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্টস করবেন না। আসলে আমি সবসময় একটা কথা বলি, জিহ্বাটা মাত্র 6 ইঞ্চি আর একটা মানুষ 6 ফুট। আর 6 ইঞ্চি জিহ্বাটা কিন্তু 6 ফুট মানুষকে ধ্বংস করতে পারে। আপনি যখন কথা বলবেন ভেবেচিন্তে কথা বলবেন। আপনার একটা কথার আঘাত সারা জীবন একটা মানুষের মনে দাগ কেটে যাবে। আপনি কিন্তু কথাটা বলেই ফেলেছেন, আর সেই কথাটা কিন্তু আপনি ফেরত নিতে পারবেন না। এই কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন, কারো মনে কষ্ট দিবেন না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুক। আর এই তো এটা ছিল আজকের ভিডিও। এই যে বললাম না, ড্রাগনগুলো খাওয়া হয়ে গেছে। গত ভিডিওতে দেখেছেন মালটাগুলো রেখেছি, সেগুলো খাওয়া হয়েছে। তো ফলের ঝুড়িটা মোটামুটি খালি। আজকে সকালে আবার আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, তখন আসার সময় আবার আপেল নিয়ে এসেছে। আসলে আমার ছোট মেয়েটা যেহেতু একটু অসুস্থ, তো ও ফল খেতে বেশি ভালোবাসে। যদিও আমরা এখনকার ফলগুলোর প্রতি তেমন একটা কি বলে এটাকে আগ্রহী না খাওয়ানোর জন্য, প্রচুর ফরমালিন থাকে, ভিজিয়ে রাখি ফল। তা আমি আপাতত রেখে দিয়েছি আর কি। তো মেয়ে যেহেতু ফল খেতে ভালোবাসে, তার জন্যই আসলে ফল নিয়ে আসা আর কি। তো এই তো এখন আমি ওকে আরেকটা মালটা আর একটা আপেল কেটে দেব, কেটে তারপর ওকে দিয়ে আসবো আর কি। তা আমার কিন্তু ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে এসেছে। যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব সময় কমেন্টস করবেন যারা নীরব দর্শক হয়ে আমার ভিডিওগুলো দেখেন। আমার অনেক অনেক কিউট কিউট আপুগুলার কমেন্টস আমি পাই না। রাবেয়া খানম আইডি থেকে, রাবেয়া আপু জানি না তুমি আমার ভিডিও দেখো কিনা, হঠাৎ করে আমি যখন ভয়েস দিচ্ছিলাম কেন জানি তোমার আইডির কথাটা আমার মনে পড়লো। তো তোমাকে কিন্তু আমি বুবুজান বলতাম, কিন্তু তুমি আমার এখন আর ভিডিওতে কমেন্টস করো না। আমি জানি না তুমি আমার ভিডিও দেখো কিনা। তো তবে তোমাকে খুব মিস করি। তারপর হয়েছে আমাদের একজন ইউটিউবার আপু, আমি ওনাকে হারিয়ে ফেলেছি। ওনাকে আমি খুব পছন্দ করতাম আসলে। হোমমেকার মুন্না আইডি থেকে মুন্নি আপু অনেকদিন ভিডিও দেয়নি। অনেক ভালোবাসার আপুরা আছেন যারা হারিয়ে গিয়েছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপুদের নাম নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।